ছোট নাম না শিগগিরই একটু বাইরে আসবে। তুমি তুমি বলো ছোট নাম না, চলো তো বাইরে শিগগিরই শিগগিরই চলে আসো। চলো মামা, মামা রে পাগলামি করবে আবার, পাগলামি করবে আবার। পাগল ছাগল বলে ভরা, পাগলামি না করে ওটা কি করছিস? আসো আসো। এই হচ্ছে আমাদের দোতলা কেক, যে ধসে যাওয়ার মতন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে চুরে বেরিয়ে যাবে। এই দেখো বেঁকে গেছে। তবে আমাদের প্রচেষ্টাটাকে একটু অ্যাপ্রিসিয়েট করে বলা উচিত যে না খুব সুন্দর লাগছে, যেটা আমরা কেউ বলুক না বলুক নিজেরাই বলে দিচ্ছি যে খুব সুন্দর লাগছে। এমনি এমনি দাঁড়াচ্ছিল না, এমনি এমনি দাঁড়ালে না টুথপিকগুলো ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আমি এরকম বেঁকিয়ে দিয়েছি, তাতে কি দাঁড়াচ্ছে ঠিকঠাক। দাঁড়াও, এটাকে আমি সোজা করেই ছাড়বো। ইয়েস, এই তো এই তো, এবার একদম সোজা হয়েছে না, একদম সোজা, তাহলে হবে না মানে তোকে নেওয়া হবে না। উড়ি বাবা রে, উড়ি বাবা, এই দেখো কি দুষ্টুটা খুঁজছে। এটা কি বার্থডে গিফট? এটা বার্থডে গিফট। এটা কি হলো? এই ওটা খুব বেরোয় না, ওটা ওর থুতু বেরিয়ে যায়। কার বার্থডে? বার্থডেটা কার? একদম এটাই ঠিক বলেছো। সুদাও নিয়ে গেছে, এই নেমে গেছে। উড়িয়েছে না, কাটো না, নাম না, তুমিও কাটো। কাটো কাটো। হ্যাপি বার্থডে, একবারে প্রেসিডেন্ট, হ্যাপি বার্থডে টু ইউ। এই কি বলো, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা মা, হ্যাপি বার্থডে টু ইউ। দেশ লাগাকে তো সব কেকের মধ্যে কেমন কাঠি না, ওটা কেটে না সবাইকে ঠিক করে দেখি এগুলো, না না ওটা টুথপিক। কেমন খেতে? শুভ জন্মদিন সোনা মা, সবাইকে একটু দে, শুভ 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 একটু দে, একটুখানি খাওয়া হয়ে গেছে। শুভ জন্মদিন, 100 বছর বাঁচো আমাদের সাথে। তাহলে দেখতে হবে না, গড়ছে দেখো, ইচ্ছে দেখো, যে নিজেই আনে নিজেই খেতে ব্যস্ত। এটা কি? এটাতে ছোটবেলা আমি যখন ছোট ছিলাম এরকম করে বাঁচতাম, এরকম করে বসতাম। তুমি এখন অনেক বড় হয়ে গেছো। ও ওই কপালে চুলটা ঘুরে দেখো কি অবস্থা, মামুনিকে দেখো, আমরা টুপি পরেই রাখছি, আমি খুলতেও পারবো না, কিছু করতেও পারবো না। পুরো শীতের জায়গাটাতে টুপি পরেনি, আজকে হঠাৎ করে টুপিটা দেখে নিজে টুপি পরে সারা রাজ্য ঘুরছে। এই এক্ষুনি আমি বাইরে বেরোলাম, তার মধ্যে এসে দেখছি মামুনির মাথায় টুপি পরিয়ে দিয়েছে। মানে পুরো ঠান্ডাটায় খালি মাথায় ঘুরেছে, আর এখন গরমের মধ্যেও টুপি পরে ঘুরবে। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি উঠবে? তুমি কি আজকে প্যাটেল করে চালানো শিখছিলে মাম্মা? ও এতদিন এইভাবে ঠেলে ঠেলে লোকে নিয়ে যেত, কতদিনই বা এরকম চড়তে ভালো লাগে, তাই না? আজকেও প্যাটেল করা শিখছিল। দৌড়দৌড়ি করো, আমি একটু দৌড়দৌড়ি করবো, এবার বলার কথা হলো। কি আবদার, ও বালতির ওপরে বসবে। ধরে রেখো বাবা, বালতি যদি ভেঙে যায়। ভাঙবে না যদিও। ওনাই আর আমার জন্য ড্রাই ফ্রুটসের প্যাকেট, যদিও কিশমিশের আরও একটা প্যাকেট ছিল যেটা ভেঙে খাওয়াও হয়ে গেছে। এই যে এখন এগুলো সব কন্টেনার ভরবো। মাখানা অলমোস্ট শেষ, ওই জন্য আরও এক প্যাকেট আনিয়ে নিয়েছি মাখানা। গোপুর জন্য নিয়েছো কিশমিশ?
এই কিশমিশটা তো এই লাস্ট দিন যেই প্যাকেটটা ওটাই। হ্যাঁ, ওর জন্য কয়টা প্যাকেটে করে রেখে দাও। এখন তো আগের লটেরটা দিয়ে নাওনি গপুর জন্য? না ভিতরে বলবে। হ্যাঁ, এই কন্টেনারটা না রেখে এই কন্টেনারটা তাহলে আরো একটু নিয়ে নাও না। আমার বাদাম দেওয়া গপুকে কোথায় দেবো? ওই কিশমিশের প্যাকেটটা আনো, কিশমিশের প্যাকেটে ঢুকিয়ে দেবো। গপু সোনা সোনাই দুজনেরই খাবার দাবার রেডি। তিনটে কন্টেনার করে নিয়েছি। আজকে হচ্ছে একটু চাপালের দানা দিয়ে তরকারি, আলু ভাজা। আলু এতই ভালো আছে, আলু ভাজতে গিয়ে আলুর ভর্তা হয়ে গেছে। এটা আমাদের সোনাই আলু, ওই এখন এইরকম করে খেতে হবে। তরকারি আছে আর টমেটো মাখা হবে। नारायण नमस्कृत नमस्तम नरोत्तमो देवी सरस्वती स्तव ततचाय मुद्राय দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ নির্মল বইতেছে মলয় বাতাস লক্ষ্যে লয়ে বানে বসে নারায়ণ মন করিতেছে নানা কথা সাথে আলাপন এন কালে বিনা হাতে আসে মনি বল লক্ষ্মী নারায়ণ নারায়ণে কহিল বিস্তর নারাজে দেখিয়া জিজ্ঞাসে নারায়ণ কহমণি কোথা হতে তব আগমন শুনে তাহা করজনে করিয়া প্রণতি কহিল নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখহারিণী দুর্পুত্রী সন্তান বিষ্ণুপক্ষ বিলাসিনী কম আমি কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় তারে তার পলাপে তব তব নয় কোথা স্থিতি মর্তবহী সদাতাই ভবিষ্যৎ দুর্গতি দিয়াছে কে মজিতা ভুলিয়া আমায় আকাশ কুকাদে সাদা সময় কাটায় শ্বশুর শাশুড়ি বলে নহে ভক্তিমতী অকথা কুকথা বলে তাহাদের প্রতি স্বামীর আত্মীয় মানে করে না দোষ সর্বদা থাকিতে চায় মনে সতর্তন লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ একে একে সব তারা করেছে বর্জন অতিথি আসিলে গৃহে রুষ্ট হয় মনে স্বামীর আগে খায় যত নারীগণে প্রতি বচনে হেলা করে নারীগণ গৃহকার্য ছাড়িয়াছে ছেড়েছে রন্ধন। সোনামা পাঁচালি পড়ছে, ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ পাঁচালি শুনতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। পাঁচালি পড়ো সেটা তো পুণ্যেরই, পাঁচালিটা যদি শ্রবণও করো সেটাও ভীষণ পুণ্যের। আমার খুব ভালো লাগে পাঁচালি শুনতে। সোনামা ওরকম তালে তালে ছন্দে ছন্দে পড়ে, আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথেও একটু বেশিক্ষণ ধরে শেয়ার করলাম। মিত্তি, মিত্তি তো ভালো তো? তুমি ওপর থেকে কি বলেছো একটু বলে দাও, কি বলেছো? আরেকবার বলো। ও এসে বলবে মাম্মা ভালো, দাদু ভাই পচা, আর মাম্মা ওকে বলবে ও লোলো বাচ্চা, এটা বলবে। তুমি পেকে না একদম ঝুনো হয়ে গেছো জানো। এক্ষুনি একটা শর্ট খেয়েছি, যদিও খুব হালকা, কিন্তু আচমকা লাগলে না কারেন্ট শর্টটার হালকা বলে মনে হয় না, তখন একটু এরকমই হয়ে যায় পুরো। মানে বাথরুমের সুইচটা দিয়েছি, আর ওটাতে হওয়ারও কারণ আছে, দোষটা আমাদেরই। বাথরুম থেকে বেরিয়ে ভিজে হাতে লাইট অন অফ করাটা একদম প্রত্যেকের স্বভাব। যদি ওটাই মাঝে সাঝে এরকম প্রচন্ড বৃষ্টি হলে না লাগে ওই একটাই সুইচে, কারণ ওইটাকেই বারবার ভিজে হাতে অন অফ করা হয়। ভাবছো হয়তো যে কি ব্যাপার, আজকে তো সোনামার জন্মদিন, তাহলে কেন কোনো আমরা সেলিব্রেশন করছি না? তো আজকে সত্যিই সোনামার জন্মদিনের কোনো সেলিব্রেশন হচ্ছে না। তার কারণ দুটো, একটা তো পরে বলছি, আর মেন যে কারণটা সেটা আগে বলে নিই। যে আজকে কোনো কিছু হচ্ছে না তার কারণ আজকে আমাদের সবারই আমিষ, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাবার নিরামিষ। বাবা বৃহস্পতিবার নিরামিষ খায়, বাবার তো প্রচুর দিন নিরামিষ, বাবা প্রায় সপ্তাহে 4 দিনই নিরামিষ খায়, আর তার খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। সব থেকে বড় কথা, আমরা যেমন কি করি, 1 দিন 2 দিন নিরামিষ খাওয়ার পাগল হয়ে যাই যে কখন পরের দিন একটু ভালো মন্দ বাবা পেটে যাবে। কারণ বয়স এটা একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। বয়সেই সমস্ত কিছু তুমি যতটা কন্ট্রোল এই বয়সে করতে পারবে তার থেকে বেটার কন্ট্রোল পরে এইরকম একটু ভারভার্তিক বয়সে করতে পারবে। এখন আমরা যেমন শাকসবজির পাশ দিয়ে একটু কম হাঁটি, তো বয়সকালে এমনিই তোমায় খেতে হবে। তো সেরকমই বাবার নিরামিষের প্রতি টানটা একটু বেশি, আমিষের প্রতি কোনো টানই নেই। তাকে ডাল আর শুধু ভাত দিয়ে দাও, তাতে সে সন্তুষ্ট, তার মাছ মাংস ডিম এইসবের দরকার পড়ে না।
তো সেরকমই বাবা অনেকগুলো দিন খায়, সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, শনিবার আর রবিবার তো আমাদের সাথেই খায়। আর বাবার সাথে আমি শনিবার খাই, শনি রবিবার আমারও চলে, বাবার 4 দিন আমার 2 দিন এরকম। তো যাই হোক, সেই জন্যই আজকে আলাদা করে কোনো সেলিব্রেশন হয়নি। আর এটাই হয়তো জয়েন্ট ফ্যামিলির একটা বৈশিষ্ট্য, যে একজন খাবে না তার বাকি আরও 7টা মানুষ 8টা মানুষ খাবে, সেটা খাওয়া যায় না, মানে মন থেকেই ভালো লাগে না। তো আমাদের যদি কোনো এরকমও দিনে পড়ে, ধরো রবিবার দিন আমাদের কারোর বার্থডে বা কোনো কিছু যদি অনুষ্ঠান পড়ে, সেটাকে আমরা পিছিয়ে সোমবার করি, কারণ রবিবার বাড়িতে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়, আমিষের রান্না কিচ্ছু হয় না, তার জন্য সেই যে অনুষ্ঠানটা পড়েছে বলে একবার পড়ি মরি করে সেই দিনকেই সবটা করতে হবে সেরকম আমরা করি না, একটা দিন একটু লেট করে তারপরে করি। মেন তো সেলিব্রেশন, উদযাপন করা, সবাই মিলে একসাথে আনন্দ করা, তো সেটা একটা দিন পরে করলে কোনো ক্ষতি হবে না, তো সেই জন্যই করি। আর এটা তো একটা কারণ ছিলই। আর একটু স্পেশাল আমি মাথায় চিন্তা ভাবনা করছি, যেটা আমি কাউকে বলিনি। তো কালকে সমস্ত সেলিব্রেশন হবে, কিন্তু একটু আলাদা রকমভাবেই আমি করব সোনামার এই বার্থডেটা। তো দেখা যাক কতদূর কি, মানে যেটা ভেবে রেখেছি সেটা করে উঠতে পারি কিনা, সম্ভব হয় কিনা। কালকে এমনি প্রচুর ব্যস্ত থাকবো, কারণ রান্না বান্না সমস্ত কিছু নিয়ে, আর তারপরে সেই যে ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে দুষ্টু বুদ্ধির মতন, সেগুলোকেও সব ঠিকঠাকভাবে প্ল্যান মতন সাজিয়ে করতে হবে। আই হোপ তোমাদের দেখতে সেটা খুব ভালো লাগবে। তো তোমাদের হয়তো মনটা খারাপ লাগবে যে কি ব্যাপার হলো, সোনামার বার্থডে রাত্রিবেলায় 12টার পর সেলিব্রেশন ছোট্ট করে করলে, কিন্তু দিনে সারাদিনে কিছু দেখলাম না, তো সেই জন্য তোমাদেরকে বলে দেওয়া। বাড়িতে দেখালামই তোমাদের আমিষই রান্না হয়েছে, আমিষ সবাই খেয়েছে, কিন্তু সেই যে স্পেশাল সমস্ত কিছু খাবার দাবার সেইগুলো কিছু আজকে হয়নি। তো সেই জন্য আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিলাম, নাহলে তোমরাও বুঝতে পারবে না যে কি ব্যাপার হলো, যেটা কোনোদিন হয় না। সবার জন্মদিন, সবার স্পেশাল ডেগুলো এত সুন্দর করে সেলিব্রেট হয়, তো সেখানে সোনামারটা কেন হলো না হঠাৎ করে। তো সোনামারটা একটু ধামাকা হবে, তো এই সিক্রেটটা শুধু তোমাদেরকে বললাম। আর এই ব্লগটা যখন পোস্ট হবে কালকে, তখন সবাই এত তাড়াহুড়োয় থাকবে, ব্লগটা সোনামা দেখার সুযোগ পাবে না। আর যতক্ষণে দেখবে ততক্ষণে আমার সমস্ত প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। আগের দিন তোমাদের সাথে আমি একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করেছিলাম, যেটা একদম ঘরোয়া একটা সস দিয়ে আমরা ভালো খাই সেটা, কিন্তু আজকে যেটা বানাবো এটা একদম মানে প্রপার স্যান্ডউইচ যেটা, সেটাই। তো বড় বড় ব্রেড আনা হয়েছে। ব্রেডটা কোথায় গো সোনামা? ফ্রিজে রেখে। তো বড় সাইজের ব্রেডটা না আমাদের এইখানের দোকানটাতে পাওয়া যায় না, এগুলো সব নর্মাল যে সাইজটা সেটা। তো কুদঘাট থেকে সোনুকে দিয়ে আমি কালকে আনিয়েছিলাম। এটা হচ্ছে স্যান্ডউইচের জন্য যে চিকেনটা, সেটাকেও ম্যারিনেট করে রেখেছি। আর এক্সট্রা যেটা, সেটাকে কষার জন্য এরকমভাবে সমস্ত মশলাপাতি দিয়ে গায়ে হলুদ করে ফেলেছি। এটা যদিও স্যান্ডউইচের জন্য না, বুঝতেই পারছো, এটা কষার জন্য। কড়াই হয়ে গেছে গরম, দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটার প্রেমী মানুষ তো, বাটারের গন্ধ মানে সেটা কাঁচা থাকতে বলো, আর এভাবে কড়াইতে দেওয়ার পর যে হুট করে একটা মারে না, এত ভালো লাগে কি বলবো। এটা একটু ঢাকায় সিদ্ধ হোক। আর এখানে আমি লোহার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে চিকেনটা না কষা কষা একদম কালো করবো। তেল গরম হওয়ার সাথে সাথে একটা বিশাল সাইজের লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এদিকে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। চিকেনের নিজস্ব জল থেকেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে। আর বাকি এর মধ্যে যা যা দেওয়ার আমি আগে থেকে দিয়ে দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ মতন, ব্যাস আর কিচ্ছু না। আর লেবু, হ্যাঁ অবশ্যই লেবুটা যখন চিকেনটাকে মানে ম্যারিনেট করা হবে তখন লেবুটা দিয়ে দিলে চিকেনটা বেশ সফট হয়। আর এখানে দিয়ে দিয়েছি আমি ফোড়নের পরে পেঁয়াজ। না ভাবছি দুটোকেই একসাথে করবো, বুঝলে, স্যান্ডউইচ দিয়ে চিকেন কষা দিয়ে খাবা। বুঝেছে, এতক্ষণ পরে সব বলে টলে দেওয়ার পর বলছে এটা আলাদা হবে ওটা আলাদা হবে, মানে প্রশ্নগুলো আমার দিকে তাকিয়ে হাসছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, মানে চিড়ে বলতে একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, আমি দিয়ে দিয়েছি টমেটো কুচিটা। আর এদিকে চিকেনটাও মোটামুটি সিদ্ধ হয়ে চলে এসছে, মানে একদম রেডি এটা। তো এর মধ্যে আরও কিছু কিছু কারুকার্য আমায় করতে হবে, সেই কারুকার্যগুলোই এতক্ষণ ধরে করছিলাম। পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি আমায় করতে হবে। হ্যাঁ মামা, হ্যাঁ মামা দেখাও, হাততালি। লাইটটা কি সুন্দর জ্বালাতে পেরেছে শানভি, হ্যাঁ খুব সুন্দর মামা। তো চলো, এটার সাথে এখন একটু টমেটো কুচি আমার লাগবে, তো সেটাকে আমি একটু করে নেবো চটপট। আর এটার মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা। হ্যাঁ মা যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি মা, দাঁড়াও।
হ্যাঁ মাম্মা দেখবো তো, দাঁড়াও বলো। এ পাপা কি সুন্দর ম্যাজিকটা। এটা বুদ্ধি যায়নি। হ্যাঁ আমাকে একটুখানি পরে শিখিয়ে দেবে কিভাবে লাইট জ্বালাতে হয়। হ্যাঁ মামা তো পারে না, একটু শিখিয়ে দেবে, ঠিক আছে? পেঁয়াজ টমেটো দিয়ে দেবো আমি এই চিকেনটার উপরে। এবার দেব মেয়োনিজ। একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আবার একটু লাগবে বলে অল্প উপর থেকে দিয়ে এবার এটাকে আরো ভালো করে কিন্তু মিশিয়ে নেব। সামান্য চাট মশলা, অরিগানো আর গোলমরিচ, 3টে জিনিস দিয়ে নিয়েছি, আরও একবার মিশিয়ে নেব। ব্যাস এটা আমাদের কিন্তু পুরোপুরি রেডি। এবার আমাদের টোস্টগুলোকে রেডি করে নিতে হবে। এই পাউরুটিটা দিয়েই দোকানে স্যান্ডউইচ বানায়, কিন্তু সবসময় আমাদের এখানে এটা যেহেতু পাই না, কুদঘাট থেকে সেই একটা দোকানে পাওয়া যায় বলে ওখান থেকে আনতে হয়, তার জন্যই মুশকিল হয়ে যায় আনাটা। তো আগের দিন সোনুকে দিয়ে আনিয়েছি। এখানে চিকেনটা মোটামুটি ফুটছে, আর একটু হালকা চায়ের লিকার দিয়ে দিয়েছি এর মধ্যে, যার কারণে একটু কালো কালো লাগছে, আর লোহার কড়াই তো আছেই। তো হঠাৎ করেই মাথায় এলো যে আলু খুঁজলেও খুঁজতে পারে, তাই অল্প কয়েকটা আলু দিই। তো একটা বড় আলু ছিল, মানে কি সাইজ ভাবো, যেটা দিয়ে এতগুলো টুকরো হয়েছে। একদম ছোট করে তো কাটেনি, অনেকটা বড় আলুটা ছিল। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও বসিয়ে দিয়েছি, আর আলুগুলো একটু চট করে ভেজে নিই। লাস্টে আলুর কথা মনে পড়লে যা হয়, আলু এখান থেকে ভেজে ডিরেক্ট কড়াইতে চলে যাচ্ছে, আর কোথাও রাখারাখির স্থির নেই। তাতে দুদিক দিয়ে ভালো, গরম গরম আলুটা গরম জায়গায় যাচ্ছে, আলাদা করে কোনো বাটিও মাখাতে হচ্ছে না আমাকে। তো আলু ভাজা হয়ে গেছে, দু সেটেই হয়ে গেছে। এক সেট ভেজে আগে দিয়ে দিয়েছি, আর এক সেট এই এখন দেবো। একজন এসে চেখে থেকে দেখে একেবারে একাকার, বলছে দারুণ হয়েছে, এটা চেখে বলছে দুর্দান্ত হয়েছে, তুমি ভেতরেরটাই যা বানিয়ে দিয়েছো, আর কিচ্ছু লাগে না। যাক ভালো, শান্তি হয়ে গেছে আমার আলু ভাজা। আবার কি দেবো? একেবারে গোলবাড়ির কষা মাংসের কালার এসে গেছে। তো এবার এই আলুটাকে জাস্ট একটু সেদ্ধ করার জন্যই আমাকে জল দিতে হবে, নাহলে এইভাবে কষা যদি শুধু চিকেনটা থাকতো, কষা নামিয়ে দিলেই একদম এক ঘর। রেডি আমার গোলবাড়ি স্টাইল কষা মাংস। ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা আর গরম মশলা। ব্যাস একটু হালকা হাতে মিশিয়ে দিই, ধনে পাতাটা সবের সাথে মিশে যাবে, তাহলে গরম মশলাটাও। এবার ওপর থেকে ঢেকে দিই, খাওয়ার সময় জাস্ট খুললেই দারুণ গন্ধ বেরোচ্ছে এখনই। খিদে পেয়েছে সেই সন্ধ্যে থেকে, আসলে এটা আগে বলেনি, একটু বেশি ছ্যাঁকা হয়ে গেছিলো, তাই এটা কাকে দেবো, তাই অগত্যা যে রান্না করে দেখবে তাদেরই সেটা মনে হয় কি কাউকে দেবো না, থাক ওটা আমি খেয়ে নেবো। তো ছেঁকতে রেখে আমি আলুটাকে উল্টাচ্ছিলাম, তার মধ্যে এটা একটু বেশি হয়েছে, পুড়ে যায়নি, ঠিক আছে চলো, ওই পিঠটা ঠিক আছে, এই পিঠটাই জাস্ট একটু বেশি হয়েছিল। এবার খিদে পেয়েছিল সন্ধ্যে থেকে অনেকবার, কিন্তু সে খিদে পেয়ে 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 আবার খিদে মরেও গেছে। এখন যখন খাবার হয়েছে দুটো একসাথে হয়েছে, এদিকে স্যান্ডউইচও রেডি, ওদিকে চিকেনও রেডি, মানে রাত্রের খাবার আর সন্ধ্যের খাবার সব একবারই হয়ে যাবে। সেখানে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, সস নিয়ে নিয়েছি, চলো চটপট এটা খেয়ে নিই, খেয়ে একটু অপেক্ষা করে খেয়ে নেবো, না হলে এটা খেয়ে যদি একবার জল খেয়ে বসে পড়ি তাহলে রাতের খাবার পণ্ড। সাহসী সাহসী মেয়ে বলেছে, সাহসী বলো। যাবে তো এবার ওপরে, যাবে তো ওপরে, যাবে তো মাম্মা? দেখো দেখো আর কি করবো, শুধু দেখবো এখানে তার সাথে। সস দেবে, সস। আচ্ছা আর কি দেবে? ওকে কি রান্না করবে? হ্যাঁ আবার ধনেপাতা দিচ্ছে সোনু। কি রান্না হচ্ছে? সোনু সস ধনেপাতা সব তো পড়ে গেছে, এবার রান্নাটা কি হচ্ছে? চিকেন ভাত। হ্যাঁ নুন ভাত হয়েছে। নুনও দিয়ে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা
তুমি ঝিঙাকে দেখাও চিচিঙ্গে প্রেকেসি ধন্যবাদ দিকে তরকারি কর যা কাকার নাম ঝিঙা, সোনামার নাম চিচিঙ্গা, সোনুর নাম পটল, ওর বাবার নাম আলু, আর আমার নাম কি দিয়েছো? আমার নাম বাঁধাকপি, হ্যাঁ আর ওর ঠাম্মার নাম লেগে যাবে কাঁঠাল। সস দিচ্ছে তো ছয় দিন তো মুখে দাঁত ভেঙে যাবে আর ধনেপাতা কোথায় বলছে? সবার মাথায়। হ্যাঁ কালো ধনে পাতা দাঁড়া না চলো ওরম করো না, কাতুকুতু লাগে না। তোমার কি দিন হয়েছে? এই যে বুড়ি, উপরে যাবে না দেখি মতো পড়ে যাবে বেলা বলে তিনটে বাবা। সময় নেই তো এখানে তুমি শোনাই দেখতে নেই, পাচ্ছ? তুমি দেখতে শোনাইকে? পাচ্ছ না মেয়াও দেখো আমার চল মা। এই ঢেঁড়স উঠে আয় আর সোনাইয়ের নাম দিয়েছে ঢেঁড়স। আমি এখানে ছবো না। এখানে শোবে তাহলে বাঁধাকপি পাঠিয়ে দি বাঁধাকপি চলে যাবে তাহলে কেন এখানে উম্মা দাও। আবার ঠিক করে দিচ্ছি, এখানে উমা দাও। দেখা দেখি এটা কি যেই ডিজাইন? সর্বনাশ, চুল টুল খুলে দিয়ে বলছে আমি পাগল হয়ে গেছি। কই দেখি আমাদের পাগলটা কই দেখি কি ডিজাইন করছে কই দেখি ওর জিপটা কিন্তু একটু স্পেশাল, দেখেছো? ওর জিপটা কিন্তু অন্যদের মতন না, ছোট থেকেই। দেখো ভালো করে জিভের মাথাটা। সরু না, সাপ জিভের মাথাটা মানে লাভ করা, লাভ সাইন করা। এই দেখো এরম করা। হ্যাঁ, করবে জানো? কি কি টিচুল নিয়ে ডালিয়ে তোর পেটটা ফাটিয়ে দেবে। কেন আমি কি করেছি বড় মা কি করেছি তোমায় আমি? ত্রিশূল দিয়ে এই পেটটা কি করেছি ফাটিয়ে আমি দেবে। কি করেছি আমি তো সকালে উঠতে হবে এই